সৎসঙ্গের রুল হচ্ছে তুমি যেটাই ঠাকুর ভোগে দাও প্রার্থনার আগে সেটা তোমাকে প্রস্তুত করেই তোমার প্রার্থনায় বসতে হবে। আমি যদি আনন্দবাজার সম্ভব, এটা তো আনন্দবাজার নয়, এটার নাম হচ্ছে ভান্ডারা। আনন্দবাজার কোথায় হয়? বিশ্বের বুকে আনন্দবাজার হয় একমাত্র দেওঘরে। কারণ সেই দেওঘরে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের প্রসাদ হয় এবং যেটা কোনো পয়সা দিয়ে কেউ খায় না। আজকের রতনদা অনুষ্ঠানের আয়োজন করছেন, আজকে 50-100 জনের আয়োজন করছে, কিন্তু কালকে কি রতনদা এই 50-100 জন লোককে খাওয়াবে? এরকম কোনো সুযোগ আছে? কিন্তু দেওঘরে সারা বিশ্বের যত ভক্ত আছে তারা যদি প্রেজেন্ট থাকে সবাইকে খাওয়াতে পারবে। এজন্য একটা 8তলা ভবন, একসাথে 2-2.5 লক্ষ 3 লক্ষ ভক্ত একসাথে প্রসাদ নেয়। এই প্রত্যেকের প্রসাদের ব্যবস্থা সেখানে হবে এবং কাউকে পে দিতে হবে না, পয়সা দিতে হবে না। তাই সেটাই হচ্ছে আনন্দবাজার। আর যেখানে মাঝে মাঝে সৎসঙ্গ হয়, মাঝে মাঝে প্রসাদের আয়োজন হয়, সেটাকে বলা হয় ভান্ডারা। সুতরাং আনন্দবাজার নয়। তাহলে এতক্ষণ ধরে আমার শ্রদ্ধা শৈলেন দা, আবার প্রফেসর দা, আরো অনেক দাদারা আলোচনা করেছেন, কিন্তু এই কথাগুলি যদি আমরা একদিকে শুনি আর আরেকদিকে ছেড়ে দেই তাহলে আমাদের জীবনটা কি হচ্ছে? তাহলে আমাদের জীবনটা কিন্তু ওরকম শেষ হয়ে যাবে। ঠাকুর বললেন, শুনলি কত, করলি না, আর ঠকলি কত, বুঝলি না। অনুকম্পায় ইষ্ট নিদেশ, যারাই করে ব্যতিক্রম, তারাই জানিস জমের দালাল, শত্রু নাইকো তাদের সম। ইষ্টনিষ্ঠ প্রতিষ্ঠাটি হৃদয় হতে ন্যায় কেড়ে, নিদেশ পালন প্রবৃত্তিটিরে জম জীবনে দেয় ভরে। কানে কানে গোপন কথায় দিয়ে বেড়ায় অসৎ ঢেউ, শয়তানেরই সেবক তারা, বুঝতে বাকি রয় কি কেউ? তাই বলি রে অমন চলায় এখনো তোরা বিরত হ, মাথায় নিয়ে ইষ্ট বোঝা, জীবন চালা প্রত্যহ। কথায় ফোটে কথার মালা, কান ছাড়া আর শোনে কেউ, কর্মে ফোটে কৃতি জীবন, উঠেই যাতে বৃদ্ধি ঢেউ। ইষ্টে যদি থাকেই নেশা, অসৎ নিরোধ তর্পণায়, এখনই ওঠ মা ভৈ রবে, জেগে জাগা সব জনায়। সবাই একবার বলি জয় গুরু। তাহলে আমরা প্রতিপত্তিকে আসছি সৎসঙ্গে। সৎসঙ্গ কেন? আপনারা অনেকবার এই কথাগুলি বলেছেন, কিন্তু একই কথা আমি রিপিট আর করব না, সবাই শুনেছেন। তাহলে মাটির বিয়ে হয়েছে, বাচ্চা কনসিভ করছেন, এটা মায়ের মনে কষ্ট, কিন্তু আপনি কি জানেন ঠাকুর কি বলেছেন? শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, মণি, আমি যাকে মনে করি তার ছেলের দরকার। ওই মায়ের পেটে যতগুলি সন্তান হয় আমি তাকে ছেলেই দিয়ে থাকি। আমি যদি মনে করি ওই মায়ের পেটে মেয়ের দরকার, আমি তাকে তার গর্ভস্থ যত সন্তান সে নেবে, ওই তার গর্ভস্থ সন্তানগুলি মেয়ে হয়ে থাকে। আমি যদি মনে করি তার ছেলেরও দরকার, মেয়েরও দরকার, তাকে আমি ছেলেও দেই মেয়েও দেই। আর আমি যদি মনে করি ওর ছেলেরও দরকার নাই, ওর মেয়েরও দরকার নাই, তারে আমি ছেলেও দেই না মেয়েও দেই না। সবাই একবার বলি জয় গুরু। সুতরাং ভাবনার আমার কিছু নেই। আমার এই পরম দয়াল শ্রী ঠাকুর, আমার এই পরম পিতা কি বলেছেন? প্রে টু দ্য সুপ্রিম ফাদার। তুমি পরম পিতার কাছে প্রার্থনা করো। কি প্রার্থনা? প্রে টু দ্য সুপ্রিম ফাদার, thy will is good. I don't know what will make me good, let thy will be fulfilled in me. কোথায় বলেছেন? সত্য অনুসরণে বলেছেন। কি বলেছেন? তুমি পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর কিচ্ছু চাই না জীবনে। কি চাই? আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সবাই একবার বলি জয় গুরু।